প্রথমে আমি বলবো যে ধরেন আমি বললাম এটা আপনাদের হয়তো মনে থাকবে না, তো সবাই এই যে আমি যে বোর্ডে আপনাদের জন্য এটা কষ্ট করে লিখলাম, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি প্রয়োজন মনে করেন। হ্যাঁ, তো প্রয়োজন মনে করেন, কারণ এটা প্রয়োজন অনেকেরই হবে, বিকজ এই দ্বিতীয় বা তৃতীয় যে সর্বোচ্চ যে প্রশ্নটা আমরা পাই সেটা হচ্ছে খালি খাবারের কথা জিজ্ঞেস করে, যে কি খেলে বাড়বে, কি খেলে লিবিডো বাড়বে, কি খেলে আমার জন্য স্বাস্থ্য ভালো থাকবে, কি খাবো কি খাবো কি খাবো না, এগুলো নিয়ে প্রশ্ন। আসলে আসলে একটা জিনিস বলি আপনাকে বা আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে বলি যে এই খাবার খাবেন, আপনার কিন্তু সবার যে এক ধরনের খাবার স্যুট করবে তা না। ধরেন কেউ খুব চিকন, ডায়াবেটিস নেই, তাকে আমি মধু খেতে বলবো, ঠিক আছে। আবার ধরেন যার ডায়াবেটিস আছে, প্রচন্ড ওবিস, সে মধু খেলে তো আমি যদি ঢালাও ভাবে বলি তাতে সে মধু খাওয়া শুরু করলে আরেক বিপদ। ধরেন যার ব্লাড প্রেশার বা ট্যাকিকার্ডি আছে, তাকে যদি আমি কফির কথা বলি তাহলে আরেকটা সমস্যা। এই জন্য ঢালাও ভাবে বলা যায় না যে এটা খাবেন, এক একজনের জন্য এক একটা জিনিস প্রয়োজন। মনে করেন যার ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের ইস্যু আছে, ওনাদের কচি ডাব বা পটাশিয়াম কন্টেনিং ফুড বা সোডিয়াম কন্টেনিং ফুড বা সোডিয়াম ক্লোরাইড কন্টেনিং ফুড খাওয়ার কিছু বাধ্যবাধকতা থাকে। এই জন্য ঢালাও ভাবে সবাইকে সবকিছু বলা যায় না। ধরেন একটা জিনিস বললাম, কেউ প্রেগনেন্ট থাকতে পারে, কারো কিডনির সমস্যা থাকতে পারে, কারো লিভারের সমস্যা থাকতে পারে। এই জন্য খাবার দাবার এক একজনের জন্য এক এক নিয়ম। আমাদের প্রত্যেকের যেমন চেহারা আলাদা, প্রত্যেকের খাবারের তালিকাও আগে পিছিয়ে, প্রত্যেকের বিএমআর বা বেজার মেটাবলিক আলাদা। তো এটা হচ্ছে ঢালাও ভাবে আমরা কিছু গ্রস 11টা খাবারের নাম বলবো, যেগুলি প্রত্যেকটাই যৌন উত্তেজক কিংবা যৌন বর্ধক, তবে একদিন দুদিন খেলে হবে না, এগুলোকে আপনাকে দীর্ঘদিন খাওয়ার একটা অভ্যাস বা প্র্যাকটিস তৈরি করতে হবে। প্রথম হচ্ছে অশ্বগন্ধা। অনেক ধরনের অশ্বগন্ধা গবেষণা দেখা গেছে, অশ্বগন্ধাতে এমন বেশি পরিমাণে আয়রন এবং জিঙ্ক থাকে যেটা আমাদের ভেসেলের যে নাইট্রিক অক্সাইড থাকে সেটাকে 17 থেকে 18 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তো প্রচুর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। তো অশ্বগন্ধা আমাদের এটা জন্য খুবই উপকারী। কিন্তু এখানে একটা জিনিস সতর্ক থাকতে হবে, বাজারে প্রচুর ধরনের অ্যাডভার্টাইজ করে নকল অশ্বগন্ধা পাউডার আছে। এটা আপনাদেরকে সচেতন বা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা প্রত্যেকটা সিল, প্রতিটা বিএসটি অনুমোদিত কিনা বা এটা অথেন্টিসিটি কতটুকু, এটা যাচাই করে কিনবেন। 2 নাম্বার হচ্ছে আখরোট। আখরোটে থাকে আপনার ওমেগা 3, যেটা আপনার ডিরেক্টলি লিবিডো বাড়ায়। বাদামে থাকে এল আর্জিনিন নামক একটা উপাদান, যেটা সরাসরি নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের সাথে পাথওয়ের সাথে যুক্ত এবং যেটা আমাদের লিবিডোকে বাড়িয়ে দেয়। ঠিক তেমনি বিটরুটও নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ায়। বিটরুট এখন আমাদের দেশে ভালোই পাওয়া যায়। কফিতে যে ক্যাফেইন থাকে সেটাও আমাদের এক ধরনের উত্তেজনা তৈরি করে, যেটা কিনা লিবিডোর জন্য ভালো। একটা জিনিস আগে খুব সহজলভ্য ছিল, এখন যেটা অনেক দাম হয়ে গেছে, যে 100, 150, 200 টাকা পর্যন্ত হয়, সেটা হচ্ছে কচি ডাব। কচি ডাবে পটাশিয়াম থাকে আমরা অনেকে জানি, কিন্তু যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তারা খেতে পারবে না বা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এই পটাশিয়ামটা কিন্তু আমাদের ওভারঅল গুড হার্ট হেলথের জন্য ইম্পর্টেন্ট এবং সার্কুলেশনের জন্য ইম্পর্টেন্ট। মাকা পাউডারও ঠিক তেমনি জিঙ্ক আর আয়রন কন্টেন্ট করে, কিন্তু মাকা পাউডারের ক্ষেত্রে বাজারে এখন প্রায় কয়েক হাজার রকম মাকা পাউডার পাওয়া যায়। সঠিকভাবে অথেন্টিক প্রোডাক্টটা কিনে বেছে নেওয়ার দায়িত্ব আপনার। মধু খাওয়া যেতে পারে, কিন্তু যাদের ডায়াবেটিস বা ওবেসিটি আছে তারা মধু খেতে পারবে না, কারণ মধুতে গ্লুকোজ ফ্রুক্টোজ থাকে, এটা ইনস্ট্যান্ট এনার্জি দিবে আপনাকে। জিনসেং এ থাকে ভিটামিন বি, যেটা আমাদের নার্ভ হেলথটাকে খুবই ইমপ্রুভ করে। আমরা জানি যে এই নার্ভ কিভাবে, আমাদের নার্ভাস সিস্টেমটা কিভাবে আমাদের যৌন স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব। আর লাস্টে হচ্ছে ব্ল্যাক সিড। ব্ল্যাক সিডে থাকে ক্রুড ফাইবার এবং প্রোটিন, যেটা কিনা আমাদের ইয়েতে হেল্প করে আপনার লিবিডো বাড়াতে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কি কি রিসার্চ। দেখেন আমাদের মেডিকেল সায়েন্সের রিসার্চ, আমি আপনাদেরকে একটা বই দেখাই, যে আমরা আসলে ধরেন ডিগ্রি করার সময় আমরা প্রচুর বই খাতা পড়েছি, কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা রেফারেন্স ছাড়া বলতে পারি না। ধরেন এই জিনিসটা আমি পেয়েছি এবিসি অফ সেক্সুয়াল হেলথ, যে বইটা আছে, এই বইটা খুবই ফেমাস একটা বই, এটা একটা ব্রিটিশ বুক। এটা থেকে আমরা কিছু জিনিস রেফারেন্স কালেক্ট করেছি। প্রত্যেকটা জিনিস আমরা আইদার রিসার্চ জার্নাল অথবা রেফারেন্স থেকে কালেক্ট করি, কারণ এটা ছাড়া ডাক্তারি ভাষায় নিজে নিজে মন গড়া বা গদ বাঁধা কথা বলার কোনো সুযোগ নেই। তো এই খাবারগুলো যেটা সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে আমরা কফি খাবো না, কচি ডাব বেশি খাবো না, ওবেসিটি বা ইয়ে থাকলে মধু খাবো না। তারপরে হচ্ছে এগুলো যদি অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে এই খাবারগুলো আমরা মোটামুটি যে কটা সম্ভব নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারি।